কোথায় ফেলবো? মাছকে ধরা পড়বে পেয়ে আর যাবে আমারও লাঠি আছে। দিদুনকে দাও। চলো চলো। আচ্ছা মামা খুব খুশি, মামা ওখানে ঘুমাবে। আজ 7টা থেকে শনিবার 7টা, রবিবার 7টা ঘর থেকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো হ্যাঁ, একটু কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না, সেজন্যই ভিডিও দিতে একটু দেরি হচ্ছিল। তো ভিডিও কিন্তু প্রচুর করা আছে, কিন্তু সেগুলো আমি এডিট করে উঠতে পারিনি। তো দেখছো এখন আজকে হচ্ছে শুক্রবার দিন সকাল সকাল আমি এই যে বেল পাতা গোছাচ্ছিলাম। তো আমার দরকার ছিল প্রচুর অনেক বেল পাতার দরকার ছিল। তো দাদুদের গাছ থেকে দুটো ডাল ভেঙে এনে দিয়েছিল। তো সেই ডালগুলো থেকে বেছে বেছে আমি পাতাগুলো এখন বেছে নিলাম। তো প্রায় অনেকগুলোই হয়ে গেছে, যতগুলো দরকার ছিল তার থেকে অনেক বেশি বেলপাতা হয়ে গেছে। আর এই যে দেখো গাছটা, দেখো কি সুন্দর ফুলে ভরে রয়েছে। তো জবা ফুল গাছটা পুরো কতগুলো ফুল আছে তোমরা দেখে আন্দাজ করতে পারছো? তো চলো, এখন আমি ফুলগুলো তুলে নিয়েছি দেখো গাছ থেকে। তো এই বালতির ভিতরে কতগুলো ফুল আছে জানো? এতে 50টা ফুল রয়েছে। তো গাছে এখনও ওপরে রয়েছে, আমি পারতে পারলাম না। তো হ্যাঁ, ভাবছো ফুল বেলপাতা এত কিছু নিয়ে কি হবে? তো হ্যাঁ, ফাইনাল আমি আজকে যাব তারাপীঠ। তো একটু পরে মানে 9:30টার দিকে আমি তোমাদের সামনে আসলাম। তো হঠাৎ করে এটা ঠিক হয়েছে যে যাওয়ার কথা, তো নইলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, একটু কিছু বিশেষ কিছু দরকারের জন্যই যাওয়া। তো মানুষ হয়তো বিপদে না পড়লে অনেকে অনেক সময় কোথাও ঠাকুরের কাছে মাথা নত করে না, তো সেরকমই। তো আমি অনেকদিন ধরে যাব করছিলাম, ফাইনালি আজ হঠাৎ করেই ঠিক হয়ে গেল যাওয়াটা। তো এখন এই যে মামামের জামা প্যান্টগুলো নেওয়া হয়নি, এদিকে এইটাতে আমার আর মায়ের নিয়েছে। মা যেত না, মার যাওয়ার কথা ছিল না, কিন্তু মামামকে রাখার জন্য মাকে যেতে হবে, নইলে মামামকে একা আমি বাড়িতে রাখবো সেটুকু ভরসা পাচ্ছি না, কারণ মামাম কোনোদিন থাকেনি। ও যদি একবার কান্না করে তাহলে মুশকিল, আর অত দূর থেকে তো আমি তখনই চলে আসতে পারবো না, কিংবা ও যেতে পারবে না। তো ওই জন্যই মাকে নিয়ে যাচ্ছি। তো সমস্ত প্যাকিং তোমাদের দাদাভাই আসলে ফাইনালি ডান হবে। তো তারপরে 11টায় আমার এখান থেকে বেরোনোর কথা। তো এখন ঘুরতে বাজে 9:30, এখন মামামকে খাওয়াবো, আমরাও খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ রেখে দিচ্ছি। না ব্যাগ তোলো। মাথা কি করেছিস? ওমা চিরুনিটা নিয়েছিলে? আরেকটা চিরুনি কো? পুরো মাথা আসলে দেবো। ঠিক আছে। চলো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাস্তা চলেও এসেছি। তো দেখো চারিদিকে শুধু জল আর জল। সকালবেলাতেও কিন্তু আজ বৃষ্টি হচ্ছিল। তো জানি না, রাস্তায় তো বেরিয়েছি, তো তারপর এই দেখো যত গন্তব্যস্থলের দিকে যাচ্ছি ততই যেন বৃষ্টি, প্রচুর বৃষ্টি সারা দিন ধরে। তো এখন আমরা আছি বহরমপুর। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে তুমুল বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেও যে গাড়িটা চালাচ্ছিল খুব রিস্কি, কিন্তু কিছু করার নেই, একটু পৌঁছানোরও তাড়া ছিল। তো সেজন্যই গাড়িটা
চালানো হচ্ছে। নইলে আমি ভেবেছিলাম যে বলবো থামিয়ে দিতে, কিন্তু না, তারপর আস্তে আস্তে যাওয়ার পর দেখলাম যে ঠিক আছে, বৃষ্টিটা কমে গেছে। আর চারিদিকে যতই তাকাচ্ছি ততই সমস্ত মাঠ ঘাট জলে ভর্তি হয়ে গেছে, পুরো একবারে জল। প্রচণ্ড বৃষ্টি। তো তারপর এখানে এক জায়গায় কোন জায়গা সঠিক আমি জানিও না, তো মুর্শিদাবাদ তো ঢুকে গেছে অনেকক্ষণ, তো জায়গাটার নাম সঠিক আমি জানি না। তো এখন তো আরও যারা এসেছে আমাদের সাথে তারা গেছে খেতে, তো আমরা তো বাড়ি থেকে যেহেতু খাবার করে নিয়ে এসেছিলাম, তো বাড়ি এখানে খেয়ে নিয়েছি। তো এখন একটু নামলাম, তাও গাড়ি থেকে মামাম মুখে দেয় না ওটা। মামাম একটু ঘুমালো, তারপর আবার ওর ঘুম ভেঙে গেছে, যেহেতু বারবার ওঠানামা করা হচ্ছে তো কোন দিকে মামা, ওই দেখ কত শালিক ওখানটায়। হাত ধরো চলো। ওই দেখো এইদিকে এসো মা, ওই দেখো টয়লেট, এদিকে এসো। কি 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 নিয়েছো? চকলেট নিচ্ছিল, চকলেট। ওকে, কত? তো আমরা বীরভূম ঢুকে গেছি। তো বীরভূমে এসে মানে সমস্ত বইয়ে যেগুলো ছোটোবেলায় পড়তাম, তো সামনে থেকে চোখের সামনে যে মাটির বাড়ি, তো আমি কোনো দিন মাটির বাড়ি দেখিনি, ছিল বলে আমার নিজের বাড়িতেই নাকি মাটির বাড়ি ছিল পলাশিতে, কিন্তু আমি কোনো দিন দেখিনি, তাও আবার 2 তলা মাটির বাড়ি। তো সেটা আমার জন্মের সময়তেই নাকি, আমি যখন হয়েছিলাম তখনই ভেঙে গেছিলো বন্যার সময়। তো চারিদিকে শুধু দেখছি, আর বাড়ি ঘরদোরগুলো খুব মানে পুরনো একটা ফিলিংস। তো পুরনো সমস্ত ঘর বাড়ি কি সুন্দর, এই যে একটা দেখো কত সুন্দর মাটির বাড়ি, আর টিনের চালগুলো কি চাল বলে ওগুলো সঠিক আমি বলতে পারলাম না, কিছু একটা বলে, ওই চালগুলোর নাম আছে। তো দেখো চারিদিকে প্রচুর মাটির বাড়ি। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে, তো চারিদিকে অনেক ইটের বাড়ি তো তৈরি হয়েছেই, কিন্তু পুরনো বাড়িগুলোও একটা দুটো করে সেই নিদর্শন থাকার মতো রয়ে গেছে। তো খুব ভালো লাগছিল। আর কোনো জায়গায় গেলে যে হঠাৎ করে মা ওই দেখো, মা এই দেখো, এগুলো বলতে বেশ ভালো লাগে, যে মানে হঠাৎ করে দেখছি, খুব একটা এক্সাইটমেন্ট। তো নতুন জায়গায় নতুন কিছু দেখার মতো আনন্দটাই আলাদা না। তো ফাইনালি চলো, এই যে আমরা ঢুকে গেলাম তারাপীঠ। তো তারাপীঠের মেন গেটের ভিডিওটা আমি সেভাবে নিতে পারিনি, যে ঢোকার সময় যে মেন গেটটা, তো এটা তারপরে আর একটা গেট ছিল, তো সেই গেটটাতে একটু ছবিটা আমি তুলে নিলাম, ভিডিওটাও ক্যাপচার করলাম। চলে এসেছি তারাপীঠ, আর রুমেও চলে এসেছি। রুম যেহেতু আগে থেকে ঠিক করা ছিল, তো ওই জন্য গাড়ি থেকে নেমে রুমে চলে আসা হয়েছে। আর রুমটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, আর হোটেলের বাইরেটা পরে দেখাবো। ঢোকার পথে যেটু খুব সুন্দর একটা মূর্তি ছিল, ওটা পরে তোমাদের বড় নাই, ছোট্ট একটা রুমে, যেখানে একটা ক্যাবিনেট রয়েছে, ভেতরে রাখা যাবে মনে হয়। ছোট্ট একটা রুম। মামা খুব খুশি, মামা ওখানে ঘুমাবে। আজকে 7টা থেকে শনিবার 7টা, রবিবার 7টা থেকে ঘর যাবে। 10টা, রবিবার 10টা। তো ওই যে একটা বাথরুম, রাতে লাইট সুইচ হো, টয়লেট, এই যে একটা আয়না রয়েছে।